জীবন। এইবার সেই প্রশ্নগুলো অনুসারে আমি জবাব দেব। আসরে প্রথম প্রশ্ন করেছে উত্থাপন, প্রভু হরিবাসর অনেক জায়গায় করি দর্শন, কিন্তু আমার আছে জানা হরি নামে তো একটা ব্যঙ্গন আছে না। আজকে তোমার হরি নামে বনের পশু নাচলো কি কারণ? বাবা তাহলে শোনো কিসের গুণে নাচে, এর মধ্যে কিছু একটা আছে। তুমি শান্তি পাবা কথা শুনে, একমাত্র নাচে বিশুদ্ধ প্রেমের গুণে, অন্য কিছু নয়। হরিনাম তো সব জায়গায় হয়। এইবার বিশুদ্ধ শব্দটা উচ্চারণ করলাম কিসের দায়? আমি বলি আপনাদের ধারে মানুষ হরি বলে অনেক ভাবে কান্না করে, কিন্তু হরিকে পাবার তরে কাঁদে কয়জন? গৌর হরি বল। কারো কাছে ছেলে মরে, সে গিয়ে হরিনামের বাসরে ছেলের শোকে কান্না করে, আমরা তো জানি না ভক্তগণ। সে ওই কান্না করে কেউকে জড়িয়ে ধরে, আর তার অন্তরে ওরে আমার ছেলেটা গেছে মরে। আসলে ঠাকুরের জন্য কিন্তু কাঁদছে না। বোঝা যাচ্ছে কি? তাহলে বিশুদ্ধ প্রেমের কথা আমি এই বক্তৃতা এক কথায়, এই প্রেমের আধারিণী তার নাম হচ্ছে রাধা রানী, যাকে অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতীত চারটি শব্দ দিয়ে ভাগবতে ব্যাখ্যা করা রয়। খুব লক্ষ্য করে কথাগুলো গ্রহণ করবেন নারী নরে। প্রেম আছে অনেক প্রকারে, কিন্তু সর্বোচ্চ প্রেম কি? শ্রীমতী রাধা রানীর প্রেম। উনি হচ্ছেন প্রেমের খাস ভান্ডার। তাহলে বসে শোনেন জ্ঞানীজন, প্রেমের পাওয়ার হাউস হচ্ছে বৃন্দাবন। প্রেমের পাওয়ার হাউস বৃন্দাবন। আর রাধিকা রতনের হৃদয় কুঞ্জে সেই প্রেম সদা পাওয়া যায়। সেই প্রেম যদি কারো জাগে, কার কৃপায় জাগে? শ্রীমতী রাধা রানীর প্রেমের অনুরাগে। এই জন্যে আপনি বৃন্দাবনে যাবেন, শুনতে পাবেন কৃষ্ণ নামের আগে রাধা নাম আগে। রাধে রাধে, জয় শ্রী রাধে। কি ঠিক বললাম কি বেঠিক বললাম? আমার কথার সঙ্গে মিলিয়ে নেবেন। তাহলে আমি আগে যে প্রেমের কথা দিলাম বক্তৃতা, এক কথায় প্রেমকে দুই ভাগে ভাগ করা হয়। কি? একটা হইতুকি আর একটা অহৈতুকি। হইতুকি প্রেম কাহাকে বলে আমি বুঝিয়ে বলি সবাতলে। পার্থিব জগতের কোনো কিছু পাবে বলে যারা হরি বলে কান্নাকাটি করে সর্বদাই, হইতুকি প্রেম তারে কয়। এটা কিন্তু বিশুদ্ধ প্রেম নয়। আর অহৈতুকি প্রেম হলে তারা যায় কোন পর্যায়ে? অন্য কিছু চাই না রে ভাই, একমাত্র গোবিন্দকেই চাই। অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানাবৃত আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। সকল অভিলাষ তার মন থেকে হয়ে গেছে নাশ। একমাত্র পাবে বলে প্রাণ গোবিন্দ পিতবাস, তার সদা হাহুতাস। অন্য কিছু আকাঙ্ক্ষা সে করে না কখন। একমাত্র কৃষ্ণ ভক্ত পেলে তার চরণ ধুলি মাথায় নেয় তুলে, প্রেমানন্দে হরি বলে সে ধুলায় ভরি দিয়ে সেই ধুলি অঙ্গে মাখে। শোনেন জ্ঞানীজন, আপনাদের আছে জানা সে কিন্তু শ্রীকৃষ্ণ ভিন্ন আর অন্য কাউকে চায় না। তাহলে রাধারানী জীবন ভরে কৃষ্ণ বলেই কান্না করে, নাকি অন্য কিছু? ওই রান্নাঘরে কান্না করে বিনোদিনী রায়, হে বাচ্চা তোদের মধ্যে কেন কথাবার্তা শুনতে পাই? যাদের বাচ্চা ছেলে আমি নিবেদন করি তাদের চরণ তলে, ওরা যাতে কথা না বলে সেই দিকে একটু লক্ষ্য করা চাই। কারণ হরি কথা কৃষ্ণ কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, সুন্দর আছে নীরবতা, এর মধ্যে অযথা এগুলো হওয়া ঠিক নয়। চুপ করে থাকেন সবে, বাড়ি গিয়ে আপনাকে ভাবিয়ে তুলবে। যা শ্রীমন মহাপ্রভুর ভূমিকায় অসীম সরকার কি কি কথা বলেছে সবাই, তাই যদি না ভাবাতে পারি তাহলে কিসের কবি গান করি? তাহলে জীবন ভরি হরিবাসরে আমরা করি কীর্তন। কীর্তনের দল আসে, আমি বলি সভা পাশে। তারা তো আমি ছোট করছি না, তাদের তো কোন উদ্দেশ্যে?
আজকাল তো কীর্তনটা বিজনেস হয়ে গেছে, ব্যবসা। ঠিক বলছি না বেঠিক বলছি? ঠিক বলছি না বেঠিক বলছি? অন্তরে দেখেন ভেবে, টাকা কম দিলে কি কীর্তন গাবে? কথা কন, সত্যি কথা কন। যদি আপনি বলেন ভাই আমাদের তো টাকা পয়সা নাই, আপনাদের কীর্তনের হরিবাসরে দলটা চাই, বলে আমারও যাওয়ার কায়দা নাই। কায়দা আছে। সে তো একটা জিনিস আকাঙ্ক্ষা করে এসেছে হরিবাসরে, নাকি? আমিও কিন্তু টাকা নিয়ে এসেছি এই আসরে, আমি এমনি আসি নাই। এই জন্য আমি বলবো না যে আমি প্রেমিক হয়ে গেছি। আমি কথাগুলো শাস্ত্রের থেকে ব্যাখ্যা করে বলছি। যদি আমার কথাগুলো কেউ ধরেন, যদি তেমন হতে পারেন, তাহলে প্রাণ গোবিন্দের দর্শন পাবেন। এইটুক, আর কিছু না। বুঝেছেন কি বলছি? এইবার দাঁড়িয়ে বলি সবার বাকে, আমার যদি কিছু গোপন ভজন থাকে সেটা আলাদা ব্যাপার, তাই না? কিন্তু যখন আমি টাকা নিয়ে গান গাই, যখন আমি টাকা নিয়ে গান গাইতে যাই, সেখানে তো ফিরিতে ফিরিতে গান গাইতে আসি নাই। তাহলে আমার হরি নামে ব্যাং নাচবে কেন? কায়দা আছে কি? তাহলে আমার হরি নামে হাতি নাচবে কেন? সিংহ নাচবে কেন? বাবা একবার টাটকা কথা, এর মধ্যে কোনো ভেজাল নাই। কিরে বাবা? তাহলে আমার হরি নামেও হাতি নাচতো, ব্যাং নাচতো, সব নাচতো। যদি সমস্ত আকাঙ্ক্ষা ভুলে ভাসিয়া দুই চোখের জলে প্রাণ গোবিন্দকে পাবে বলে অসীম সরকার হরি নাম করত। বোঝা গেল? তাহলে রাধা প্রেমে বিভাবিত যদি কেহ হয়, সে যদি সেই মুখে হরি নাম গায়, তার সামনে ব্যাঘ্র সিংহ হস্তি যদি পড়ে হিংসা বলে, তখনই তাকে জড়াইয়ে ধরে। হরিবল। তাহলে কিসের দ্বারায় নাচে? প্রেমের দ্বারায় নাচে। কোন প্রেম? রাধা প্রেম। এই প্রেমের ডেফিনেশনটা কি? কতগুলো স্তর ভেদ করে যেতে হয় প্রেম বাজারে, একটু আপনাদের কাছে বলে রাখি। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, আমার কি সঠিক শ্রদ্ধার হয়েছে উদয়? আমি কোন বৈষ্ণবকে দেখলে কি সত্যি শ্রদ্ধা ভরে? তার চরণ ধুলি নেই মাথায়? ও বাবা বৈষ্ণব। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধুসঙ্গ করয়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাগ্রে হয় জীবের অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীত্যাঙ্কুর। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। আমি কিন্তু শাস্ত্রের কথাগুলোই বললাম, এগুলো আমার তৈরি করা নয়। আপনিও পেয়ে যাবেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের পাতায়। আমি মুখস্থ করে কথাগুলো বলে যাচ্ছি আপনাদের ধারে, মানুষ যেন বুঝতে পারে যেতে হলে প্রেম বাজারে কতগুলো স্তর ভেদ করে তারপরে বিশুদ্ধ প্রেমের পর্যায়ে। এগুলো যদি ব্যাখ্যা করা হয়, ব্যাখ্যা করতে 2-4 ঘন্টা লেগে যাবে। এই জন্য বলছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। তাহলে শ্রদ্ধা যদি করতে হয়, আগে বিশ্বাস না করলে কি শ্রদ্ধা হয়? এটা কি মন্দির? গিরিধারী? গিরিধারী মন্দির? কথা বলেন না কেন? তাহলে গিরিধারী মূর্তি আছে ভিতরে। যদি এটাকে কেউ বিশ্বাস করে, সেই তো প্রণাম করবে শ্রদ্ধা ভরে। আর যারা বিশ্বাস না করে, ফাঁক পালিয়ে ওইটারে ভেঙে তুলে যাবে। কি কথা কন না কেন? ঠিক বলছি নাকি? আগে চাই বিশ্বাস, তারপরে শ্রদ্ধা। যদি আমরা বিশ্বাস করি এই আমার কৃষ্ণ গিরিধারী, তখন আমি শ্রদ্ধা ভরে তাকে প্রণাম করি। এই জন্য বলছে বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না, বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি, যুক্তি তর্কের নাগাল পায় না।
যারা বিশ্বাস না করে তারা ঢুকে মন্দিরে এই ভাঙচুর করে, কৃষ্ণ মন্দির ভাঙে। দেখেন না বাংলাদেশে এইগুলো বেশি হয়, দুর্গা প্রতিমা ভেঙে ফেলে। আর যারা বিশ্বাস করে মাটি দিয়ে মূর্তি গড়ে ভাসিয়ে দুই আখি লড়ে শ্রদ্ধা জানায় তার পদনখরে। এই জন্য বলছে কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, শ্রদ্ধা জাগা অত সহজ নয়, আগে বিশ্বাস জাগ্রত হতে হয়। এই জন্য এখানে যারা আছেন নিশ্চয়ই শিক্ষিত সমাজের মানুষ। ফিলোসফির মেইন পার্ট হচ্ছে লজিক। লজিকের দুটো দিক, একটা আস্তিক আর একটা নাস্তিক। বুঝতে পেরেছেন? যারা বিশ্বাস করে তারা আস্তিক, যারা বিশ্বাস না করে তারা নাস্তিক। তাহলে এই বিশ্বাস আগে হবে, তারপরে শ্রদ্ধা জন্ম লবে। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধুসঙ্গ করয়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। সাধু কীর্তন করে আর আমার কর্ণকুহরে সেই শব্দ ব্রহ্ম গিয়ে ওই যে কানের ভিতর গিয়া দিয়া মরমে পশিল গিয়া, আকুল করিল মন প্রাণ। সাধু বাক্য যখন গেল অন্তরে মরমে স্পর্শিল, এর দ্বারা কি হলো? কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধুসঙ্গ করে। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণার্থে হয় জীবের অনর্থ নিবর্তন। অনর্থ মানে কি? বলে এই অনর্থক বাজে কথা বলিস না তো। অনর্থক তার মানে কি? যেগুলো আমার নয় তাকে আমার আমার মনে হয়, একেই অনর্থ বলা হয়। বসে শোনেন, নারী নর করেছি আমরা বাড়ি ঘর, এগুলো কি সঙ্গে করে এসেছিলাম এই ধরনের পর? আমার কাছে বলুন দেখি, মাজায় একটা সুতো নিয়ে আমি জন্ম নিয়েছিলাম কি? তাহলে এত সম্পদ কে দিয়েছে? এই বিশ্বের মাঝার কার? আমি কিছু নিয়ে আসি নাই, তাই এখান থেকে কিছু নিয়ে যাবার আমার অধিকার নাই। আহারে, তাহলে কেন মিথ্যা কথা বলবো? কেন পরের টাকা মেরে খাবো? কেন ঘুষ খাবো? কেন মানুষের মনে ব্যথা দেব? একদিন তো চলেই যাব। তাহলে এমন ভাবে জীবন কাটাবো, মানুষের কাছে একটা দাগ রেখে যাব। গৌর হরি বল। বোঝা যাচ্ছে কি? সাধুসঙ্গ করলে এই ভাবের উদয় হয়। আর যারা সাধুসঙ্গ জীবনেও না করে, ওইগুলোর দ্বারা ক্ষতি হয়। বুঝতে পারছেন কি বলছি? ওদের দ্বারা সব আকাশ। আর বেশি বলবো না বাবা, ও আপনার যার যার ব্যাপার বুঝে নেন গিয়ে। কিছু কিছু কথা একটু ইশারায় বলতে হয় নাকি? বুদ্ধিজীবী যারা ইশারাতে বুঝে নেয়, তারা ইশারায় বোঝে কেমন জানেন? ছোট্ট একটা গল্প বলবো। ও তো একটা গল্প বলেছে, আমি বলবো, পারমিশন দিচ্ছেন? বলবো। একটা 24 বছরের ছেলে একটা 18 বছরের মেয়েকে গান শিখায় রাত্রিকালে। টাইম করেছে রাত 8টার পর। আর ওর বাবা কিন্তু কাজ করতে গেছে দুবাই শহর, মা আর মেয়ে থাকে ঘরে। আর ওই মাস্টার মশাই রাত 8টার সময় আসে গান শিখাবার তরে। এখন ফোনটা বন্ধ করুন। মাস্টার মশাই হারমোনিয়াম মেয়েটাকে দিয়া আর নিজে ডুগি তবলা নিয়া, উনি ডুগি তবলা বাজান। ধা দিন ধিন না ধিন ধিন না তিন তিন না ত্রেঘটে ধিন না ধিন দিন না তিন দিন না তিন তিন না ত্রেঘটে ধিন না। আর মেয়েটা বেশ একটা ঝুমুর উঠে গেছে। এই টাইমে ওর মা রান্নাঘরে আছে আর ইলেকট্রিক অফ হয়ে গেছে। কি অন্ধকার ঘুটঘুটে। হঠাৎ মেয়েটা বলছে, মা কথা মানো, তাড়াতাড়ি একটা আলো আনো, চার্জার লাইটটা একটু জ্বালাও। মা রান্নাঘর থেকে বলছে, শোন সবিতা, মেয়েটার নাম সবিতা, এই জায়গা আবার কোনো সবিতা আছে নাকি? ওইদিকে তাকাতাকি করছে যে, আমার তুমি না মা, এটা গল্পের সবিতা। বুঝুন না, রাগ করুন না। ও মার বলছে, সবিতা মা শুনে নে আমার একটা কথা,
আমার আলো নিয়ে আসতে যতক্ষণ লাগবে তোর মাস্টার মশাই যেন ডুগি তবলা বাজনা বন্ধ না করে। কায়দা আছে, আর কব না, বুঝে দেখো এবার। যদি ওর উপরের থেকে হাত উঠে যায়, হাত যাবে কোন জায়গায়? আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি ভাইরি। কি ইশারায় কাফি? মেয়েটা বলছে মা অন্ধকার ঘরে ডুগি তবলা বাজাবে কেন? মা বলো না। আমার বলে চুপ, একদম কথা বলবি না, বুঝিস তো বোঝ, না বুঝিস তো মুখ বোঝ, বাজনা যেন বন্ধ করে না। দিন দিন না, না দিন দিন না, না তিন তিন না, ত্রেকেটে দিন না, কোনো হাত যেন কামাই না যায়। কায়দা দেখেছেন? কায়দা করতে ওই মামনির পেটে ব্যথা উঠে গেছে। শোনেনি, অনেকে ভাবতে পারে তাই। শুনেছি অসীম সরকারের কত রস ছিল, তা বুঝি রাজনীতিতে গিয়ে শুকিয়ে গেল, এখন আর নাই। ওই রকম না, অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না, অত সোজা না। কি ভেবেছেন আমার কি রস শুকিয়ে গেছে নাকি? শোনেন, বয়স গেছে বেড়ে, এটা বলতে পারেন আমারে, কিন্তু খেজুর গাছ দেখবেন যত বয়সী হয় তার রস তত মিঠে হয়, একবারে আঠা আঠা, মোটা মোটা ফোটা কাটে, পাটালি যা হয় রে বাবা, নলেনি গুড়ের পাটালি খাবা। আমার প্রত্যেকটা ফোটা এক একখানা নলেন গুড় ছাড়া কিছু না। খাও, ভালো করে খাও, বাড়ি যাইও চাটপা। জয় রাধে, জয় রাধে। ওই মামনির অবস্থা খারাপ। চুপ করে থাকেন সবে, মাঝে মাঝে একটু রস তো দিতে হবে নাকি? তাই না হলে যুবক যুবতী যারা কবি গান কেন শুনবে, তারা মনে মনে ভাববে তাই এ কবি গান দিয়ে দরকার নাই, আমরা সিরিয়াল দেখতে যাই। কায়দা কত, অন্তরে করুন ধারণা, এই রস দিয়ে রাখবো ধরে, যাতে না যেতে পারে টিভির পর্দার ধারে, একজন উঠবে না। আবার আসল আসল কথা কব, মাঝে মাঝে রস দেব, ঠিক তো? তাহলে প্রথম প্রশ্নের জবাব দিয়ে গেলাম তারে বুঝাইয়া, প্রেম না হলে শুধু নামের দ্বারায় কোনো কালে ওইভাবে হরি করি নাচা সম্ভব নয়। সেই প্রেম কোন প্রেম বটে তাও বললাম তোমার নিকটে, যদি কারো ভাগ্যে ঘটে প্রেমময়ী রাধা রানীর কৃপা যদি কারো উপরে বর্তায়। জয় রাধে। এইবার আপনারা আমার কথা লবেন, এই রাধা প্রেমের তত্ত্বটা শ্রীগুরুর কাছে ভালো করে জেনে নেবেন, শ্রীগুরু আপনাকে বলে দেবে। কি বলছি বুঝতে পারছেন? আমি 20 কথা বলে যাই, আপনি এগুলোর সমস্ত কিছু পাবেন শ্রীগুরুর ঠাই। এই জন্য বলছে, দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবী যাবে জমালয়, পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়ে খেলা করে দেবপদ্মজনী, সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন। কথাগুলোর কত ওজন জানে কেবল রসিক সুজন, অরসিকের জানা সম্ভব নয়। তাহলে প্রথম প্রশ্নের জবাব হলো, এবার দ্বিতীয় জবাব দেওয়া ভালো। সুখসারী কি বলেছিল ওটা সংস্কৃতে ব্যাখ্যা করে বলবো এ সবাই। শোনো, সুখসারী 2 জনে কথা কয় আনন্দ মনে, সুখ পাখি দিচ্ছে কৃষ্ণের জয়, সুখ ডেকে বলে তাই কৃষ্ণের চাইতে শ্রেষ্ঠ কেউ নাই। এদিকে কেন কথা কয়? আমি চরণ ধরে করি মানা, মোটে কথা হবে না, একদম ঠান্ডা হয়ে গান শুনবেন বসিয়া সভায়। যখন সুখ কৃষ্ণ গুণগান করে, সারি বলে সুখের ধারে, না রে সুখ, আমার রাধার উপরে আর কেউ নাই। তাহলে কার কি গুণ আছে 2 জন তাই ব্যাখ্যা করিতেছে, এটা সংস্কৃত করে বলিতেছি তাই, ঠিক আছে?
সুখ কি বলছে? সৌন্দর্যং ললনাদি ধৈর্য দলনং লীলারমায় স্তম্ভিনী বীর্যং কন্দুকিতাদ্রিবর্জ্য মমলা পারে পরার্ধং গুণা শিলং সর্বানুরঞ্জন যস্মায় তস্মাৎ প্রভু বিশ্বং বিশ্ব জনিন কীর্তিরবর্তাৎ কৃষ্ণ জগন মনমোহন। শেষে গিয়ে কি দিল? তেহাই দিল, আমার কৃষ্ণ জগতের সকলের মন হরণকারী। তার আগে অনেক কিছু বলল, সুখ শোনসারী সৌন্দর্যং ললনাদি ধৈর্য দলনং, যার রূপ সৌন্দর্য দর্শন করে ব্রজের ললনাগণের ধৈর্যচ্যুতি ঘটে চরাচরে। তারা থাকিতে নারে ঘরে কৃষ্ণ দর্শনের তরে সকল ফেলে আমার গোবিন্দের কাছে ছুটে যায়। সৌন্দর্যং ললনাদি ধৈর্য দলনং লীলারমায় স্তম্ভিনী বীর্যং কন্দুকিতাদ্রিবর্জ্য মমলা। তার বল বীর্য কেমন? কন্দু কৃত অদ্রি, অদ্রি মানে পাহাড়, আর কন্দু মানে লাটিম। যেমন বাচ্চা কাচ্চা লাটিমি খেলে, টান দিয়ে হাতে তোলে, দেখেন না এই লাটিম ঘোরে, হ্যাঁ অমনি ক্রুত করে নিয়ে নেয় হাতের পরে। তাহলে আমার কৃষ্ণ নটবরের বলবীর্য এমন, কথা নয় অসঙ্গত। আমার কৃষ্ণ মানবত লাটিমের মতো হাতে ধরে আঙুলের উপরে ধরেছিল গিরি গোবর্ধন। কত শক্তি কার? কৃষ্ণের। এইসব যখন ব্যাখ্যা করে, সারি বলছে সুখের ধারে। এই সুখ শোন, শ্রীরাধিকা প্রিয়তা স্বরূপতা সুশীলতা নর্তন গান ও চাতুরী গুণালী সম্পদ কবিতা চরা যতে কৃষ্ণ জগন্মন মোহন চিত্ত মোহিনী। যে কৃষ্ণের এত বীর্য বল, যে কৃষ্ণ নীলদল জগতের মন করে হরণ, আমি বলি তোর ধারে সেই কৃষ্ণের সর্বশক্তি সর্ববল শ্রীমতী রাধারানী ন্যায় হরণ করে। এত শক্তি রাধা ধরে, বলে চুপ 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 চুপ, ডেকে বলে সুখ, একদম ঝুলামিনা মুখ। তুই আমার কৃষ্ণ নিন্দা করিস কি কারণ? তুই জানিস আমার কৃষ্ণ কেমন? কি বংশীধারী জগন্নারী চিত্তহারী চষারীকে বিহারী গোপীনারীর ভিজিয়ান মদন মোহন। আমার কৃষ্ণ গিরিধারী, আমি তার গুণ বর্ণনা করি। সে নিয়ে কত নারী, রাসমঞ্চে হয়েছে মদন মোহন, নারী তাকে থাকে ঘিরে। আমার কৃষ্ণকে কি নষ্ট করতে পারে? এই জন্য মদন মোহন বলে তার হে বিশ্ববাসীগণ। সারি ডেকে বলে, তাই অত বড় কথা বলিস না আমার ঠাই। তোর কৃষ্ণ মদন মোহন কতক্ষণ রে? কতক্ষণ? রাধার সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন, অন্যথা বিশ্ব মহিয়পি স্বয়ং মদনে মোহিত। কৃষ্ণ মদন মোহন কতক্ষণ? আমার রাধারানী বাম ভাগে যতক্ষণ। রাধাকে হারা হয়ে যখন যায় তোমার কৃষ্ণ শ্যাম রায় গজগজা মদন, গজগজা মদন। কায়দা। কৃষ্ণের স্বভাব ধীর ললিত, নিরন্তর কাম ক্রীড়া যাহারও চরিত। এই কথা যখন সারি মুখে বলেছিল, ওই কথা আমার তখন মন মতো হলো। কারণ মন মতো ওই যে আমার কৃষ্ণ নীলদল রাধারানীর দ্বারাই মদন মোহন হলো। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। বাবা আমি কি বুঝাতে পারছি একটু নাকি? আপনারা সবাই বুঝতে পারছেন তো? তাহলে আমি খুশি। তাহলে ব্যাপারটা বুঝে নিন। এই জন্য এটাকে বাংলা করে প্রভুপাদ নরোত্তম দাস ঠাকুর লিখেছেন চটি বইয়ের ভিতরে, সুখ সারির দ্বন্দ্ব বলে তারে, তাই না? হ্যাঁ, আরে সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আরে সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? শোনেননি? সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, সারি বলে আমার রাধা করে আনা গোনা, নইলে আর যেত না। ঠিক কিনা? আবার সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, সারি বলে আমার রাধা বাঞ্ছা কল্পতরু, নইলে কেকার গুরু। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে,
সারি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাইতে হলে। কেমন লাগে? সুর বলে আমার কৃষ্ণ মদন মোহন, তখন সারি বলে আমার রাধা দামে যতক্ষণ, নইলে শুধুই মদন গজ গজা মদন। এইভাবে সুখ সারির দ্বন্দ্ব মিটে গেল। একবার প্রেমানন্দে বন্ধুগণ হরি হরি বল। এই জন্য রাধা গুণ গানের কথা শুনে আমি আনন্দ পেয়েছি ভীষণ ভাবে, মনে মনে আমি করিনি কেউ ভুল, তাই ঠিক 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 বলে আনন্দ পেয়ে দিলে আমার মাথায় 3 বার দিয়েছি ঝুল। পরিষ্কার জবাব। আমি ওই রকম পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, এতে তোমার খোকা, স্নেহের দুলাল, গুদামপুরে সাপ করো মাপ, এতে তোমার বাপ। ওইটা বলার জন্য কমিটি আমারে বায়না দিয়ে আনে নাই। কি রস দেব গো? হ্যাঁ, রস তো এক প্রকারের নয়। দাঁড়ান দাঁড়ান, গল্প মনে পড়েছে। হ্যাঁ, একজন না চাক কাটা মধু, একদম চাক কাটা মধু বিক্রি করে। উনি রস খাবে, ওনাকে একদম মধু খাওয়াবো। চাক কাটা মধু বিক্রি করে বোতলে ভরে, মধু চাক কাটা মধু, মধু চাক কাটা মধু। এক সাহেব আর মেম, ওদের তো বুদ্ধি সেম সেম। ওরা বাংলায় এসেছে, ঘুরতে ঘুরতে না বেশ একটু একটু আধো আধো বাংলা শিখে গেছে। সাহেব বলছে ওটা কি আছে? দোকানদার বলছে এটা মধু আছে, মধু। হানি হানি হানি। মিষ্টি আছে? ইজ ইট সুইট? ইয়া, ভেরি সুইট। প্লিজ গিভ মি সাম হানি। একটু আমাকে দিয়ে দেবো, আমি খাবি। এরকম তো বলে ওরা, আমি খাবি, দিয়ে দেবো একটু। যখন দিয়েছে, চাটা দিয়ে মিঠে লেগেছে, ঠোঁটে মেখে আছে। আর ওই মেম দিয়ে সাহেবের ঠোঁট চাটা দিচ্ছে। আরে হাসার কথা নয়, আপনারা জানেন, গেছেন আমেরিকায়, ওরা দেখা হলে অমনি চুমু খায়। কিন্তু চুমু খাওয়াটা বন্ধ করেছে করোনা, এখন আর খায় না। আছে 2 বছর তো প্রেমিক প্রেমিকা পার্কে গেছে, কেউ কাউকে চুমো খায় নাই। শালা যদি করোনা হয়, চুমো খাইয়ে কি করোনা বাদাইয়ে মরবো না কিনে বসায়? কায়দা আছে, বুঝেছেন ব্যাপারটা কি? এখন ওরা খায় না, এখন দেখা হলে ওই চুমু টুমু খায় না। ওই করোনা হওয়ার পরে চুমু খাওয়া গেছে সরি। তা মেম যখন ওই সাহেবের ঠোঁটে চাটা মারে, মিটে পেয়েছে। সাহেব জিজ্ঞেস করছে, হোয়াট ইজ দ্য পাওয়ার হাউস অফ হানি? এই মধুর পাওয়ার হাউস কোথায়? সাহেব মনে মনে চিন্তা করে, শালা আমার ব্যবসা মারবার চাও, আসো। ওরে নিয়ে আম বাগানে গেছে, আম গাছে চাক, মধুর চাক পড়েছে। বলে দেয়ার ইজ পাওয়ার হাউস অফ হানি, প্লিজ সি। ভেরি নাইস, ভেরি নাইস। কেমন করিয়া আনিতে হয়? বলছে দাঁড়াও, তোমার আনাচ্ছি। গামলা একটা এনে দিয়েছে, আর কাস্তে একখানা দিয়েছে। বলে কাস্তে নিয়ে আস্তে আস্তে গাছে উঠতে হয়, আর গোড়ার থেকে কেটে দিলে অমনি পড়বে তলে গামলার মধ্যে, ওইটা নিংড়ে হানি পাওয়া যায়। কিন্তু প্রথম যে ধোঁয়া দিয়ে পোকা উড়িয়ে দিতে হয়, ও খোকা আর তা বলে নাই মশাই। এখন সাহেব আর মেয়ে মধ্যে তো শক্তি সেম সেম। সাহেব বলে মেম সাহেব কথা লও, তাহলে তুমি কাস্তে হাতে গাছে যাও। মেম সাহেব উঠেছে, সাহেব গামলা নিয়ে নিচে আছে। মধু খাবেন? আপনার জন্য এবার মধু আসছে। যখন মেয়ে উঠে কাছে কাছে যাচ্ছে না, পোকাগুলো তখন পাখনা মেলছে, কাছে কাছে যাচ্ছে। ওরা কেবল তো বিহার থেকে আসছে, বিহারি পোকা।
ওর মধ্যে যেটা রাজা রানী বলছে, এ কোন হয়, কাহা ছায়া, अभी क्या करेगा? রানী অর্ডার দিচ্ছে, उसको काट दो। যেই অর্ডার দিছে ও কাস্তে দিয়ে পোজ বাঁধাবার আগেই গোটা 3 কুড়ি পোকা গিয়ে মেম সাহেবের গায়ে বসে কষণ মেরেছে। আর উনি তো গাবলা ধরে বসে আছে, আর ওরা তো স্নান করে না আর পায়খানা করে শোষে না। আরে মিথ্যে না মাইরি, সত্যি। বাঙালিরা তো শোষে আর ওরা কাগজ দিয়ে মোছে। আমি চোখ শুয়ে বলতেছি, আপনারা বিদেশে না গেলে বুঝতে পারবেন না এই জিনিস। একদম মাইরি। আর ওদের শরীর না ভীষণ কড়া, প্রস্রাবের কালার মধুর মতো। যখন ওই পোকায় কামড় মেরেছে, ওই মধু কাটার আগে উপর থেকে মেম মধু ছেড়ে দিয়েছে। হ্যাঁ, খাবেন কিন্তু এইবার গাবলায় যখন পড়ছে, এখন সাহেব মনে মনে ভাবে, তাই ওই নিচে এলে পাই কি না পাই, আমি আগে একটু খাই। সাহেব যখন গালে দিয়েছে, রে ভাই দেখে একটুও মিষ্টি নাই, নোনতা। বলছে, এ বাঙালি ভাই, এ মধু তো মিষ্টি নাই। বলে, এ মধু এখনো পাকে নাই, এটা কাঁচা মধু। ভাবছেন নাকি আমি মরে গেছি? আমারে খেপাইয়ের নাম ওঠে, বুঝেছেন? চরণ ধরে করি মানা, ওই রস 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 করেন না, মধু ঢালতেই থাকবানে। তারপরে আরো এখানে যে অবস্থা, এদিকে নিচে ওদিকে উঁচু, ওই রকম মধু যদি কেউ ছাড়িয়ে দেয় না, হাসতে হাসতে সব কয়জন ভিজে যাবে। তারপরে জয় রাধে নিতাই গৌর হরিবল। তাহলে দুটোর দিয়েছি সমাধান, বসে শোনেনি জ্ঞানবান। এবার একখানা গাবো গান। তারপরে নিতাই গৌর দুই ভাই দুই দিকেতে গেল, জীব কোন পথ লবে এটা আমাকে বলতে হবে। একবার ঢোল কাশি জোরে জোরে তোমরা আওয়াজ তোলো, হরিবল। হ্যালো 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 হ্যালো, আরেকটু খোলামেলা হবে বাবা। হ্যালো, ভিতরটা হ্যালো। হ্যাঁ, হ্যালো হ্যালো। রিভাইভটা, গান গাইবো তো এখন, রিভাইভ না হলে গাইতে পারবো না। হ্যালো, চেক চেক। হ্যালো, ইকোটা একটু লাগবে আর কি। চেক 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 চেক। রাধে রাধে। ও তুই আন কথায় তুই আন কথায় কান দিস না পাখি। হারাবি পরম ধনে আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা, বসে হৃদয়ে নিকুঞ্জ বনে। আমার মন পাখি বলে কৃষ্ণ কথা, বসে হৃদয়ে নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা। কথায় কান দিস না পাখি, কথায় কান দিস না পাখি, কথায় কান দিস না পাখি, হারাবি পরম ধনে। মনে পাখি বলে কৃষ্ণ কথা, বসে হৃদয়ে নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা।
সেই বনেতে আছে রে বাজা বিষয়ের বৃক্ষ, ভুলেও যেন তাহার দিকে করিস না লক্ষ্য। করিস না লক্ষ্য। সেই বনেতে আছে রে বিষয়ের বৃক্ষ, ভুলেও যেন তাহার দিকে করিস না লক্ষ্য। করিস না লক্ষ্য। তুই রক্ষা করে গুরু বাক্য, রক্ষা করে গুরু বাক্য। রক্ষা করে গুরু বাক্য, চল নয় অতি সাবধানে। মনে পাখি বল কৃষ্ণ কথা, বসুনিরায় নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বল কৃষ্ণ কথা। সেই বনে এক নিষ্কাম বৃক্ষে ফলে প্রেম ফল, সেই ফলের রস পান করতেছে যত সাধুর দল। যত সাধুর দল। সেই বনে এক নিষ্কাম বৃক্ষে ফলে প্রেম ফল, সে ফলের রস পান করতেছে যত সাধুর দল। যত সাধুর দল। রাধা কৃষ্ণ বলে নয়নে, রাধা কৃষ্ণ বলে নয়নের জল। জয় জয় রাধা কৃষ্ণ হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। একবার হরি হরি বল। রাধা কৃষ্ণ বলে নয়নে, রাধা কৃষ্ণ বলে নয়নের জল। কৃষ্ণ বলে নয়নের জল ঝরে তাদের গোপনে। মনে পাখি বল কৃষ্ণ কথা, বসুনিরায় নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বল কৃষ্ণ কথা। অসীম বলে মন পাখি ধর, গোপিকার স্বভাব আমার গোলক তারক মহানন্দ অশ্বিনীর যে ভাব। অশ্বিনীর যে ভাব। অধম অসীম বলে মন পাখি ধর, গোপিকার স্বভাব গোলক তারক মহানন্দ অশ্বিনীর যে ভাব। অশ্বিনীর যে ভাব। আমার হৃদয়ে জাগবে মহাভাব, হৃদয়ে জাগে মহাভাব। ভক্তর হৃদয়ে ও তোর হৃদয়ে জাগবে মহাভাব। হৃদয়ে জাগবে মহাভাব। ঠাকুর ভবা পাগলার স্মরণে মনে পাখি বল কৃষ্ণ কথা, বসুনিরায় নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বল কৃষ্ণ কথা। যেভাবে প্রশ্নপত্র করেছিল দান, আমি সূক্ষ্মাকারে ধরে ধরে দিচ্ছি সমাধান। শেষ প্রশ্ন করে গেছে এসে আমার ঠাই, ওই যে দুটি ভাই দেখি গৌরার নিতাই। বেলাটা কি হয়ে আছে, বোবা হয়ে আছে। কি সুন্দর করলাম আজকে। হ্যাঁ, একটু টোন লাগাও। দুই ভাই দুই দিকে গো, দুই ভাই দুই দিকে
সন্ন্যাসী গৃহবাসী কলির জীব আমরা তাহলে কার পক্ষে আসি? শোনো, আমি শ্রীমান মহাপ্রভু, আমি সন্ন্যাস গ্রহণ করেছি বিশেষ বিশেষ কারণে। আমি যদি আগে থেকে ভাবতাম আমি সন্ন্যাসী হব, তাহলে দ্বিতীয়বার কেন আমি দ্বার গ্রহণ করব, অর্থাৎ দ্বিতীয়বার আমি কেন বিবাহ করব? বলভদ্র, আমার স্ত্রী লক্ষ্মী প্রিয়া যখন মারা গেল, আমার মা দেখে শুনে বিষ্ণু প্রিয়ার সাথে বিয়া দিল। খুব বাস্তবে আপনারা এসে বুঝুন, মহাপ্রভুর যদি সন্ন্যাস নেওয়ার ইচ্ছাই থাকতো, তাহলে কি দ্বিতীয়বার স্ত্রী গ্রহণ করত কি? মোটেই না। বিশেষ বিশেষ মানুষকে বিশেষ বিশেষ পরিস্থিতিতে, বিশেষ বিশেষ প্রয়োজনে বিশেষ বিশেষ কাজ করতে হয়। সেই কাজ সবার জন্য নয়। বিশেষ প্রয়োজনে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধের সময়, আমাকে আর একটু খোলামেলা লাগবে, অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন। কেন? অর্জুন মোটে বুঝতে চাইছেন না, ধনুর্বাণ ছেড়ে দিয়েছে। অর্জুন বলছে, হে কৃষ্ণ, আত্মীয় স্বজন মেরে আমার কি লাভ? এটা কি কোন ভক্তের স্বভাব? ও হে কৃষ্ণ, নীলপদ্ম আমি করিব না এই যুদ্ধ। তার চেয়ে আমি বনে যেয়ে ভিক্ষা করে খাবো। কৃষ্ণ দেখল, কি সামনে দুর্যোধনের সৈন্যরা, তারা হুঙ্কার দিচ্ছে, আর অর্জুন আমাকে সারথি করে নিয়ে এসেছে, পশ্চাৎপদ হয়ে গেলে এর চাইতে মৃত্যুও ভালো। আমার তো উদ্দেশ্য ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করা, অধর্মকে ধ্বংস করে ভারতবর্ষে ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করব বলে আমি নিজে রথের সারথি হয়েছি। জয় রাধে। রিভাইভটা কমে যাচ্ছে, বড় কষ্ট হচ্ছে গান গাইতে। একটু দিন আর একটু। হ্যালো, চেক, রিভাইভটা হোক। চেক চেক চেক। হ্যাঁ, এখান থেকে যেন না কমে। তখন কৃষ্ণ অর্জুনকে বোঝাতে লাগলো, বোঝাতে বোঝাতে আর মোটে বোঝে না। তারপরে বিশ্বরূপ দেখালো, দেখো আমি কে। এখন যদি বলা হয় তাহলে ভগবান হতে গেলে তাকে বিশ্বরূপ দেখিয়ে ভগবান হতে হবে। কথাটা কি ঠিক? তাহলে রামচন্দ্র তো বিশ্বরূপ দেখালেন না। যিনি বিষ্ণু নারায়ণ, তিনি তো কখনো বিশ্বরূপ দেখাননি সত্যযুগে। শ্রীমান মহাপ্রভু, তিনি তো বিশ্বরূপ দেখেন। খুব লক্ষ্য করে শুনুন, বিশেষ বিশেষ কারণে বিশেষ বিশেষ ব্যক্তিগণ বিশেষ বিশেষ কর্ম করেন সম্পাদন। ওইটা সকলের জন্য প্রযোজ্য নয়, অবস্থার পরিপ্রেক্ষিতে। হা হা হা। তাহলে আমি শ্রীমান মহাপ্রভু, আমি যে গৃহবাসী, একটা স্ত্রী মারা গেলে আমি আর একজন নিয়ে আসি। সন্ন্যাস নিলাম কেন? শোনো দিয়ে মন, মায়াবাদী সন্ন্যাসীরা
সন্ন্যাসীরা তারা কোনো অবতারকে মানে না, কৃষ্ণ মানে না, রামকে মানে না। আরে নন্দ ঘোষের ছেলে সে নাকি আবার ভগবান, বুঝেছেন? তারা যুবক ছেলেদের ধরে ধরে নিয়ে তাদের মন্ত্রে দীক্ষা দিয়ে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা বলে এই সনাতন হিন্দু ধর্মকে শেষ করে দেওয়ার একটা প্রচেষ্টা করেছে। আমি দেখলাম, আমি যদি ঘরে থেকে বিষ্ণুপ্রিয়ার হাতের পানের খিলি খাই, তাহলে ওই মায়াবাদী সন্ন্যাসীদের মধ্যে যদি আমি প্রেম ভক্তি দিতে না পারি নিমাই, তাহলে আমার আশার কোনো মূল্য নাই। ওই মায়াবাদী সন্ন্যাসীরা আবার কেমন? ওরা কোনো সন্ন্যাসী না হলে তার সঙ্গে কথা নাহি বলে, যদি পরিচয় দেয় গৃহী বলে, বেহালা বন্ধ কেন? যদি গৃহী বলে পরিচয় দেয়, বেহালাটা বন্ধ কেন? এই যে আবার হলো, এই কোথায় ডিসকানেক্টেড হয়েছিল ওখানে? আস্তে আস্তে, না না মাইক ভালো আছে, একদম না, কথা না। মায়াবাদী সন্ন্যাসীরা সন্ন্যাসী না হলে তার সঙ্গে কথা বলে না। তাদের সঙ্গে কথা না বললে, না বুঝতে পারলে তো বুঝানো যাবে না। যদি কেউ বলে ওইসব সাকার বাতলাদ আমরা মানি না, মূর্তি পূজা মানি না, সে তো মূর্তি পূজারীর সঙ্গে আলোচনাই বসবে না। এর মধ্যে যে কি আছে, বাবা এসো আমার কাছে, এসো বসো শোনো, সে তো শুনবেই না। সে বলবে আমাদের শাস্ত্রে করে দিয়েছে মানা, ওসব মূর্তি পূজার ধার আমরা তো ধারি না। কিভাবে মূর্তিতে কথা বলে কয়, হাটে চলে নাচে গায়, বিশ্ব বসুধায়, বিশ্ব বসুধায়, হায় হায় বিশ্ব বসুধায়। সে আমার সঙ্গে না বসলে তো আমি তাকে বুঝাতে পারবো না। এই জন্য আমি কি করলাম, আমি সন্ন্যাসের পোশাক পরলাম, যাতে মায়াবাদী সন্ন্যাসীদের প্রেম ভক্তি দিতে। এই জন্য আমার হলো এই পোশাক পরিতে। বুঝতে পারছেন কি বলছি? তাহলে এই মায়াবাদী সন্ন্যাসীদের ডেরা কোথায়? ডেরা ডেরা ওদের ডেরা হচ্ছে কাশী ধামে। তাই সন্ন্যাসী নিয়ে কাশী ধামে যখন আমি যাই, আমি কাশীর পথে পথে হরিনাম করিয়া বেড়াই, হায় হায় করিয়া বেড়াই, হায় হায় করিয়া বেড়াই। ভোরবেলায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম হরে হরে, হরে রাম হরে রাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কাহিবা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কাহিবা, রাম রাঘব রাম রাম রাঘব রক্ষমান। কাশীতে একটা সাড়া পড়ে গেল, কি? নবদ্বীপ হতে একজন সন্ন্যাসী এলো, কাশী এসে হরি নাম বিলাতে লাগিল। সন্ন্যাসীরা মনে ভাবে আমরা থাকি কাশী, কোথা থেকে এলো এবার ওই হরি বলা সন্ন্যাসী, হায় হায় হরি বলা সন্ন্যাসী, হায় হায় হরি বলা সন্ন্যাসী।
গুরুকে প্রকাশানন্দ সরস্বতী।